আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতি কষ্টের সাথে লাইভে আসলাম। গত 4-5 দিন আগে একটি ভিডিও আপলোড করা হয়, যার মধ্যে সম্পূর্ণ প্রবাসীদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। আমরা সেই সব কুলাঙ্গারদের, ওইসব লিটনের প্লাটনদের, ব্যবসাদের আমাদের অন্তর থেকে তীব্র নিন্দা জানাই। আর আপনারা সবাই জানেন হোয়াট ইজ দ্য মিনিং অফ লিটন প্লাটন। আর নতুন করে কিছু বলার নেই। আর ব্যবসাদের নিয়ে আমাদের আর নতুন কিছু করে বলার নেই, কারণ ইতিমধ্যে আপনারা যারা প্রবাসে থাকেন তারা যথাযথ প্রতিবাদ করেছেন। এখানে আমাদের মনে একটাই কষ্ট, যা প্রকাশ না করলেই নয়, আর সেটি হচ্ছে আমরা যারা প্রবাসে আছি তারা ছাড়া আর কোনো বাংলাদেশে অবস্থানরত কোনো একজন ভাইকে এর বিতর্কিত বিষয়ে প্রতিবাদ করে নাই। আমাদের প্রশ্ন হচ্ছে তারা কেন প্রতিবাদ করে নাই। আমাদের দুঃখ হচ্ছে ওইসব ফ্যামিলির উপর যাদের জন্য আমরা মনের যত সুখ শান্তি সবকিছুকে বিসর্জন দিয়ে আজ এই প্রবাস জীবনে পড়ে আছি। কেন আমরা শুধু আমাদের জন্য পড়ে আছি? আমরা খাবো, আমরা বাঁধবো, শুধু আমরা কি তাই ভাবি? আপনারা কেন এর প্রতিবাদ জানালেন না? এই প্রতিবাদটা আমরা যারা প্রবাসে থাকি তাদের জানানোর কোনো কথা নেই, তাদের কোনো দরকারই ছিল না। আমরা আশা করেছিলাম যে আপনারাই এর প্রতিবাদ করবেন। আপনাদের নীরবতা দেখে আজ আমরা এই ভিডিও লাগাতে বাধ্য হচ্ছি। তার মানে এই বুঝে নেন আপনারা যে আমরা আপনাদের জন্য যাই কিছু করছি তা সম্পূর্ণ বৃথা। আর আপনাদের নীরবতা এই প্রমাণ করে যে আপনারাও ওই মেয়েদের সাথে একমত। আফসোসের সাথে বলছি, নিজে একটি ছোট্ট মোবাইল ব্যবহার করি, কিন্তু আপনাদের মনের চাহিদা পূরণ করি আইফোন দিয়ে। আফসোসের সাথে বলছি, ওই মেয়েদের উদ্দেশ্য করে আজকে আমাদের মতো যারা ওই মেয়েদের ভাই কিংবা আত্মীয় স্বজন আছে, ওদের বিয়ের টাকা জোগাড় করতে নিজের গ্রামের সাথে 2 ঘুঁটো রক্ত চলে যায়। আজ আপনারা আমাদের চরিত্র নিয়ে কথা বলছেন। আসলে কি মুরব্বীরা একটি কথা বলে যে আমার চরিত্র যদি খারাপ হয় তাহলে আমার চোখে সবার চরিত্রই এরকমই একই রকম মনে হয়। আসলে বড়টা কি জানেন, আপনাদের চরিত্র তো কোনো ভোটালিংয়ের গার্ডেনের গাছতলায় গিয়েছে, আপনাদের ইজ্জত তো কোনো হোটেলে গিয়েছে। আমাদের ইজ্জত এখানে সেখানে বিক্রি হয় না। আর ডিটেলস যারা আছে আপনাদের মধ্যে একটা বিষয় জানা নেই যে প্রতি বছর একবার করে তাদের মেডিকেল টেস্ট হয়। তো যাই হোক, কোনো কথা আর আমি বলতে চাই না। আপনারা যারা এই ভিডিওটা দেখলাম, আশা করি সবাই শেয়ার করবেন। আর আমাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে পৌঁছানোর কোনো দরকার আমি মনে করি না, কারণ তাদের নীরবতা আমাদের মনে আরো ওদের চেয়ে বেশি দুঃখ দিয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।